পৃথিবীর একটি চিরসত্য কথা, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এইরকমই একটি চিরসত্য কথা এখন হয়ে গেছে যে এভরিবডি ট্রাইং টু গেট ইনটু অ্যাহেড অফ হিজ আদার। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ চায় আমি কিভাবে আমার প্রতিবেশীর চাইতে বেশি সম্পদশালী হব। পৃথিবীর প্রত্যেকটি মানুষ চায় কিভাবে আমার বাড়িটা আমার গ্রামের ভিতরে সবচাইতে বড় হবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ চায় কিভাবে আমার ব্যবসাটা অন্যের চাইতে বেশি ভালো হবে। সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় মানুষ, প্রতিযোগিতা প্রবণ হয়ে গেছে, প্রতিযোগিতা পরায়ণ হয়ে গেছে তাদের রবকে ভুলে গিয়ে। বলুন ঠিক কিনা? বিজ্ঞানীরা গবেষণা করেছেন এতদিনে এসে, যেটা ইংরেজি চরণের মাধ্যমে বলা হলো এভরিবডি কি ট্রাইং টু গেট ইনটু হেড অফ হিজ আদার। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত 1450 বছর পূর্বে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুত তাকাসুর নাজিল করে জানিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ আপনার উম্মতরা এই করতে পারে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষেরা, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসার প্রতিযোগিতা তোমাদেরকে পেয়ে বসেছে। তোমরা এমন ভাবে কম্পিটিশনে লিপ্ত হয়েছো, হাত্তা যুরতুমুল মাকাবির, কে কার চাইতে বড় ধনবান হবে, কে কার চাইতে বড় সম্পদশালী হবে, কে কার চাইতে বড় আর্কিটেক্ট হবে, কে কার চাইতে বড় ফিলোসফার হবে, কে কার চাইতে বড় কি শপকিপার হবে, বিজনেসম্যান হবে। মোট কথা, কে কার চাইতে বেশি সম্পদ তোমরা পৃথিবীতে আহরণ করতে পারো। আলহাকুমুত তাকাসুর, তোমরা সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অথচ মানুষকে তৈরির আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এজেন্ডা কি ছিল, ম্যানিফেস্টো কি ছিল, টার্গেট কি ছিল, লক্ষ্য কি ছিল? আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তোমরা তোমাদের রেসপন্সিবিলিটিটাকে ভুলে গিয়ে, দায়িত্বশীলতাকে ভুলে গিয়ে সম্পদ আহরণের প্রতিযোগিতা করছো। এজ এ রেজাল্ট তোমরা জেনে রাখো, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবর পর্যন্ত চলে যাবে, কবর তোমাদেরকে পেয়ে বসবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তবুও তোমরা এই কম্পিটিশন থেকে দূরে সরে যাবে না। কাঙ্ক্ষিত সফলতা তুমি পাবে না। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা তুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা হরফে তানবীহ, কোশ্চিন কালেও নয়, কখনো নয়। সাউফা তা'লামুন, আরবি ভাষায় অনেক মুহতারাম উলামা হযরত এখানে আছেন, কদ সিন সাউফা, এই তিনটা শব্দ অচিরেই মানে সাডেনলি অথবা কারেন্টলি, দ্রুত, খুব দ্রুত বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কদ সিন সাউফা, আল্লাহ পাক বলেছে এখানে 3 নাম্বারটা ব্যবহার করেছেন কি, সাউফা। সাউফা তা'লামুন, তোমরা অচিরেই এর ফলটা জানতে পারবে। অথবা যদি তোমরা এর ফলটা জানতে পারতে, তোমাদের সম্পদের পিছনে ছোটাটা, এর রেজাল্ট কি, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ আবারও বললেন, একবার বলে যেন আল্লাহ শান্ত হতে পারছেন না, আবারও বললেন যে অচিরেই তোমরা এর প্রতিফল জানতে পারবে। অথবা যদি তোমরা এর প্রতিফল জানতে পারতে, তাহলে তোমরা পৃথিবীতে সম্পদ আহরণের পিছনে ছুটতে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন? মুসলিম শরীফের হাদিস 7308 নম্বর হাদিস, আপনারা পড়ে দেখবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি অঞ্চল, আলিয়া অঞ্চল থেকে ফিরছেন। এই রাজা বিরাটের মতো একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছে। অনেকগুলো সাহাবী লোকজন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঘিরে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট কান বিশিষ্ট মৃত একটি বকরির বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন।
মুসলিম শরীফের 7308 নম্বর হাদিস। আরবি ইবারত বলে মানে ব্যাখ্যা করতে গেলে সময় দিতে হবে আমাকে 1 ঘন্টা, সে সময়টা আমাদের নেই, সেজন্য সংক্ষেপে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, সাহাবা ওখানে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন একটি মৃত বকরির বাচ্চা পড়ে আছে, যার কানটা ছোট। এটা হ্যান্ডিক্যাপ, এটাকে প্রতিবন্ধী বলা হয়। সৌদি আরবিয়া, আরব ভূখণ্ডে আরব জাতিরা কিন্তু অনেক রুচিশীল, এর জন্য নাম হয়েছে সৌদি আরবিয়া, কিং সৌদি আরবিয়া। কিং মানে কি? রাজারা আর কি, রাজকীয় আরব, নামটা এমনি আসেনি। সৌদি আরবিয়া শব্দের অর্থ হলো রাজকীয় আরব। তো সেখানে ত্রুটিপূর্ণ জিনিস কম চলে, ত্রুটিপূর্ণ কোনো প্রাণী সেখানে ভ্যালুলেস, কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিউযুনিহি, এ বকরির বাচ্চার ছোট কানটা ধরলেন এবং বললেন, আইয়ুকুম তুহিব্বু ইলাল আখির, তোমাদের কেউ কি আসো যে বিদিরহামিন, একটি দিরহামের বিনিময়ে এই বকরির বাচ্চাটা ক্রয় করে নিবে? ক্বালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূলুল্লাহ, এটাতে আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা ইন্টারেস্টেড নই যে এই মৃত বকরির বাচ্চাটা আমরা ক্রয় করে নেব। আবার আপনি বলেছেন যে 1 দিরহামের বিনিময়ে, না আমরা এটা নিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এক কাজ করো, এটা আমি তোমাদেরকে ফ্রি দিই, ফ্রিতে গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা ফ্রিতেও নিতে পারবো না, কারণ এটা রিপোর্টেড, এটা হ্যান্ডিক্যাপ, এটা প্রতিবন্ধী, এটার একটা কান ছোট, আবার সেটা মৃত, এতে আমাদের কোনো উপকারিতা নেই। রাসূল আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমাদের কাছে যদি এই মৃত ছাগলের বাচ্চাটা একেবারে কদর্যহীন হয়ে পড়ে, মূল্যহীন হয়ে পড়ে, তবে জেনে রাখো, ওয়াল্লাহি, সে আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য এর চাইতেও কম, যতটা না তোমাদের কাছে এই ছাগলের বাচ্চাটার মূল্য। বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর পেছনে ছুটেছি, আপনি আমি কতটা সম্পদ অর্জন করতে পারবো ভাই? আপনাদেরকে আমি যদি একটা কনসেপ্ট দিই, আইডিয়া দিই, আমি ছোট মানুষ, এই পুরো পৃথিবীটা একটা গ্রহ। পৃথিবীটা কি ভাই? একটা গ্রহ। আমার সাথে বলবেন, পৃথিবীটা কি? একটা গ্রহ। এই সৌরজগতে মোটামুটি 8টি গ্রহ আবিষ্কার হয়েছে। আয়তনের দিক দিয়ে 5ম গ্রহ হলো পৃথিবী। পৃথিবীর মোট আয়তন হলো 19,69,40,000 বর্গ মাইল। পৃথিবীর আয়তন কত? 19,69,40,000 বর্গ মাইল। আপনি আর আমি কি এই পৃথিবীর মালিক হতে কেউ কোনো একজন ইউনিক ব্যক্তি হতে পেরেছে? রঙ্গশালার এই কালচারাল অ্যাক্টিভিটিসের সবচেয়ে বড় মঞ্চ হলো হলিউড, ঠিক কিনা? যুবকরা কথা বলে, ঠিক কিনা? হলিউডের সেরা জুটি হলো অ্যাঞ্জেলিনা জোলি অ্যান্ড ব্র্যাড পিট। আমি আল্লাহর কসম জীবনে হলিউডের একটা সিনেমাও দেখিনি, কিন্তু গবেষণার ক্ষেত্রে এগুলো আসে। আমরা কখনো পত্রিকার কাটিং দেখি, অনলাইন সার্চ করলে এগুলো পাওয়া যায়। অ্যাঞ্জেলিনা জোলি অ্যান্ড ব্র্যাড পিট একজন নায়ক এবং নায়িকা, তারা তো তথাকথিত সংস্কৃতির সবার উপরে চলে গেছে। পৃথিবীর এই ইউনিক জুটি, তাদের 4টা সন্তান। কয়টা সন্তান? 4টা। 2টা আবার দত্তক নিয়েছেন, 6টা। এত সম্পদশালী, এত সংস্কৃতি মনা, এত আনন্দ, এত প্রফুল্লতা। কিছুদিন পূর্বে গত বছরও তাদের সেপারেটেড, সারাসারি হয়ে গেছে। আপনারা অনলাইন নেট খুঁজে দেখবেন। বলুন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, পৃথিবীতে আপনি যত কোটি টাকার মালিক হন, আপনি সাকসেসফুল নন, আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানসিক প্রশান্তি পাবেন না। পৃথিবীতে আপনি যত বড় সংস্কৃতি মনা হন, আপনি যত বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা হন, আপনি মানসিক প্রশান্তি পেতে পারেন না। এখন আসেন বাংলাদেশের একজন সার্ভিস হোল্ডারের কথা আমি নিজে চোখে দেখেছি, আমি মেম্বার থেকে বলছি। আমাকে যেমন আপনারা দেখছেন, এটা যেমন সত্য, আমার বলাটাও তেমন সত্য। আপনাদের সময় যদি আজকে 2-4-10 মিনিট, 2-4-5 মিনিট পার হয়ে যায়, আপনারা কি আমাকে সময় দেবেন না এখন শেষ করে দেবেন?
আচ্ছা, আমি ঢাকায় পড়াশোনা করতাম, আমার পড়াশোনা ঢাকাতে আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। পড়াশোনা যে বিল্ডিং এ থাকতাম, ওই বিল্ডিং এর মালিক একজন ডিসি সাহেব, সাবেক ডিসি। ওনার 3টা ছেলে। আমার লেকচার যদি উনি শোনেন ওই 3 ভাইয়ের কোনো একজন, তাহলে উনি বুঝবেন এটা নেটে যাবে, নেটে যাবে। তাদের কাছে যেতেও পারে, যাক, কিন্তু আল হক তো মুরগুন, সত্য তিক্ত হয়। এক ছেলে নরসিংদীতে থাকেন, এসে আমাদের সাথে ভালো একটা কোম্পানি তৈরি হয়ে গেছে, বন্ধুত্বপূর্ণ। আমাকে বললেন, বাবা তুমি আব্দুল্লাহ সালমান জুয়েল, তুমি যাও, আমার বাবা শুক্রাবাদের অমুক বাসায় আছেন, আমার বাবাকে গিয়ে দেখো। জাস্ট 3টা কমলা বা আপেল, 3টা আপেল বা কমলা দিলেন, আমার ফেসে আসতেছেন আপেল অথবা কমলা। আমি দেখতে গেলাম ডিসি সাহেবকে, উনি রিটায়ার্ড পারসন, ঢাকায় 2টা বাড়ি করেছেন, আরো অনেক কিছু করেছেন। একটা ধানমন্ডিতে মার্কেট, 6তলা মার্কেট, মোহাম্মদপুরে একটা বাড়ি। আমি দেখতে গেলাম, গিয়ে দেখি যে ছেলের সাথে থাকেন এই রুমের ভাড়া 12,000 টাকা সে ছেলেকে বুঝে দিতে হয়, এ বাবাকে, বাবা ছেলেকে দেন। আস্তাগফিরুল্লাহ, উনি ডিসি সাহেব। আমি তাকে দেখতে গেলাম, দেখি মশারিটা টানানো আছে, একটা গ্রে কালার, একটা ধূসর গ্রে কালারের মশারি টানানো আছে, আর অ্যাটাচড বাথরুমের গেটটা খোলা, ওপেন। উনি যে থুতুগুলা নিক্ষেপ করেছেন, মশারি উঠে থুতু নিক্ষেপ করবেন, এই শক্তিটাও তার আছে বা নেই? আল্লাহু আকবার। ওনাকে খুব ভালো নার্সিং করা হয় না। আমি খেয়াল করলাম তার কাছে গিয়ে, ঘরটা নোংরা হয়ে আছে, একেবারে ডার্টি, অপরিষ্কার হয়ে আছে। আমি তার পায়ের কাছে গিয়ে দেখি তেলা পোকা তার পায়ের আঙ্গুলগুলো টুকরে টুকরে খেয়ে শেষ করেছে। আস্তাগফিরুল্লাহ। তথাকথিত আমি যদি বিসিএস ক্যাডার হয়ে যাই, একজন ডিসি সাহেবের বাস্তব জীবন আমার 2 চোখে দেখা, তার মানে হলো আপনি একজন এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট হতে পারেন, এটা আপনার জীবনের সফলতা নয়। আপনার জীবনের সফলতা কি? আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে মাকবুল বান্দা হয়ে তার কাছে গিয়ে জান্নাতের মেহমান হতে পারি, এটা আমাদের কাছে সবচাইতে বড় সফলতা হবে, ঠিক কিনা? আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কোনোটাই আটকে রাখা যায় না। অনেকক্ষণ সময় চলে গেছে, প্রিয় উপস্থিতি, আমি আলোচনা শেষ করব। আপনাদের প্রতি আবেদন থাকবে, আসুন আমরা কেউ এই সম্পদের পেছনে না ছুটি। সূরা তাকাসুরের তাফসীরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদম বলে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা হাদিসে এসেছে। হে বনি আদম, এটা তোমার নয়, এটা তোমার নয়, এটা তোমার নয়, বরং তুমি যা খেয়েছো, যা পরিধান করেছো, আর যা দান করে সামনে পাঠিয়ে দিয়েছো, জাস্ট এই 3টে জিনিস তোমার। মুসলিম শরীফের উপর হাদিসে এসেছে, অনুবাদ বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ইন্তেকাল করে, কবর পারে তার সাথে 3টে জিনিস যায়। কয়টা জিনিস যায়? একটা হলো মাল, একটা হলো সন্তান, আর একটা হলো মাল সম্পদ, আর একটা হলো আমল। সম্পদ কি যায়? সন্তানরা যায়, কাঁধে করে নিয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। সন্তানরা কাঁধে করে নিয়ে যায় কবরস্থ করানোর জন্য, এটা একটা সম্পদ। মানে আমাকে কেউ গালি দিবে, আমার সন্তানরা লাঠি নিয়ে আসবে না, সম্পদ। আমরা বাহুবলীর মানে বড়াই করি আর কি, এটা একটা সম্পদ। 2 নম্বর সম্পদ হলো তার মাল। কবর খোঁড়ার জন্য কোদাল যায়, ডালি যায়, কোন বালতি যায়, বাঁশ যায়, কাঠ যায়, অন্য কিছু আর কি, এগুলো যায়, ডালি কোদাল ইত্যাদি বলি আর কি আমাদের ভাষা। এই টুকরিগুলো যেগুলো যায়, এটা একটা যায়। আর একটা যায় তার সাথে আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখান থেকে 2টা ফেরত আসে আর একটা তোমার সাথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টার মধ্যে সন্তান সন্ততি তোমাকে রেখে চলে আসে, আর সাথে যে একটা কোদাল নিয়ে যায়, একটা খুন্তি নিয়ে যায়, এটাও তারা ফেলে আসে না স্বার্থপরের মতো, এটাও তারা সাথে করে নিয়ে বাসায় চলে যায়। এবং তোমার সাথে বনি আদম 3 নাম্বার যে জিনিস, তুমি যে আমলটুকু করেছো তোমার রবকে খুশি করার জন্য, তোমার রাসূলকে খুশি করার জন্য, কবরের সাথী বানানোর জন্য, জান্নাত পাওয়ার জন্য, সেটাই শুধু তোমার সাথে যায়। বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
বনি আদমের যদি, আমি তাফসীর বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, অন্য কথা নয়, বনি আদমের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি পাহাড় থাকতো, তবুও সে আরেকটি পাহাড় পাওয়ার জন্য লালায়িত থাকতো। কবরের মাটি ছাড়া তো তার পেট ভরবে না। প্রিয় উপস্থিতি, আমি শেষ করে দিব, একটি কথা বলে শেষ, 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাহরাইন বিজয় করেছেন, তখন সেখানে জিজিয়া কর, মানে অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে যখন বসবাস করবে তখন জিজিয়া কর দিতে হয়, ট্যাক্স, এটা নিয়ে আসার জন্য। তা বাহরাইন থেকে যখন উনি উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন, আলী ইবনে আদি হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানকার শাসনকর্তা নিযুক্ত ছিলেন। উনি অনেকগুলো মাল ছাপানা নিয়ে এসেছেন। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করলেন। কি করলেন? ফজরের নামাজ জামাতে আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বসলেন, সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে এসেছে, তাই না? হ্যাঁ। উবাদা ইবনুল জাররাহ তো রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মাল ছাপানা নিয়ে এসেছেন, তাই না? বলে, হ্যাঁ। আমি কি তোমাদের মাঝে এটা বন্টন করে দেব? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। উনি মুচকি হাসলেন, মানে সাহাবায়ে কেরাম চলো হয়ে গেছে মালগুলো গ্রহণ করার জন্য। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাল বন্টন করবেন, এর আগে বলছেন, শোনো, তোমাদেরকে মাল আমি বন্টন করে দিচ্ছি ঠিকই, কিন্তু আমার একটা আদেশ শোনো। আমি এই আশঙ্কা করি না যে পরবর্তী নেক্সট জেনারেশন আমার উম্মতরা দিন দিন গরিব হয়ে যাবে, এই আশঙ্কা আমি করি না, বরং আল্লাহ তোমাদের প্রাচুর্যতা দিন দিন বাড়িয়ে দিবেন। ঠিক কিনা? আগে মাটির ঘরে থাকতাম, এখন আমাদের ইটের বাড়ি আছে। বিঘায় 8 মণ ধান হতো, এখন 2 বারে 60 মণ হয় বা 70 মণ হয়, আবার সাথে 1-150 মণ 200 মণ আলুও হয়। বরং আমি আল্লাহর কাছে এই আশঙ্কা করি, পূর্ববর্তী উম্মতরা যেমন তাদের সম্পদ পেয়ে, এই প্রাচুর্যতা পেয়ে তাদের রবকে ভুলে গিয়েছে, আমার আশঙ্কা হয় তোমরাও এই প্রাচুর্যতা পেয়ে তোমরা তোমাদের রবকে ভুলে যেতে পারো। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমাদের জীবনটাকে এত বড় মানে ওয়াইডলি করার দরকার নেই, এত বড় করার দরকার নেই। আল কানাতু মিফতাহুর রাহা, অল্পে তুষ্টি সুখের চাবিকাঠি। যদি আল্লাহর উপরে আপনার আমার তাওয়াক্কুল থাকে, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করছি না, আমি আপনাদেরকে একে মানসিকতাটাকে ছোট করতে বলছি না। আমাদের ইনকাম হবে হালাল পন্থায়, কতগুলো হবে ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিয়ে শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী, উনি যদি বসতেন অন্য মানুষের দাঁড়ানোর সমান হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআনের তেলাওয়াত করো, আমি শুনবো। এই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শয্যাশায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ চলে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগ চলে গেছে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে। সংক্ষেপ করি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সভাসদদেরকে নিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী, উনি শয্যাশায়ী, তাকে দেখতে যাওয়া দরকার। দেখতে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল ওয়াকিয়ার তাফসীরের ভিতরে দেখবেন, সূরাতুল ওয়াকিয়ার তাফসীরের ভিতরে দেখবেন, এটা পাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, মা তাস্তাকি ইয়া আখি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাই, আপনার অসুখ কি, আপনার কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইস্তিকাউ যুনুবি, হে ভাই, আমার রোগ হলো আমার গুনাহ। আল্লাহ, জীবনে না জানি কোথায় কোন গুনাহ করেছি, আল্লাহ যদি আমার এটার হিসাব চায়, আমি এই টেনশনে এই চিন্তায় ভুগতেছি। সংক্ষেপ করি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সেকেন্ড কোশ্চেন করলেন, মা তাস্তাহি, তুমি কি চাও, তুমি কি চাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রহমাতু রাব্বি, আমি আল্লাহর রহমত চাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার কোশ্চেন করলেন, আমি কি আপনার জন্য ডাক্তার ডাকবো?
উনি বললেন আত-তাবিবু আমরাদানি, যে ডাক্তার আপনি ডাকবেন, পৃথিবীর কোন ডাক্তার আমার রোগ ভালো করতে পারবে বলে আমার মনে হয় না, কারণ পৃথিবীর ডাক্তারদের সেরা ডাক্তার যিনি, তিনি আমাকে রোগ দিয়েছেন। সুবহানাল্লাহ।